আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব এইচএসসি পরিণতি এর সপ্তম অধ্যায় সরকার কাঠামো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। গ্রিক শব্দ ডিমোস এর অর্থ কী? জনগণ। গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ। সংসদীয় সরকারের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। নিম্নের কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই? আমেরিকা যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে? রাষ্ট্রের জনগণের হাতে। একনায়কতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে? এক ব্যক্তি বা দলের হাতে। যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত রয়েছে কোন দেশে? ভারত। নিম্নের কোন দেশটি প্রজাতন্ত্র? বাংলাদেশ। গণতন্ত্রের বিপরীতধর্মী সরকার কোনটি? একনায়কতন্ত্র। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? 3টি। কোনটি সরকারের অঙ্গ বা বিভাগ নয়? জনমত। শাসন বিভাগের মূল কাজ হল আইন প্রয়োগ। আইন বিভাগের মূল কাজ হল আইন প্রণয়ন। অধ্যাদেশ জারি করতে পারে কোন বিভাগ? শাসন বিভাগ। দুষ্টের দমন ও শিষ্টের পালন করা কোন বিভাগের কাজ? বিচার বিভাগ। বাজেট পাস বা অনুমোদন করে কোন বিভাগ? আইন বিভাগ। আইনকে বাস্তবে প্রয়োগ করা কোন বিভাগের কাজ? শাসন বিভাগ। অপরাধীকে শাস্তি প্রদান ও বিচার করা কোন বিভাগের কাজ? বিচার বিভাগ। কোন দেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নেই? ভুটানে। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিদ্যমান এ নীতিতে প্রতিষ্ঠিত সরকার হল সংসদীয়। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়, যথা সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত। আমেরিকার যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।